কি গো ডার্লিং, আজকে ব্রেকফাস্টে কি হবে? এবার তুমি তো বললা ঘুগনি আর পরোটা খাবা। হ্যাঁ। তাহলে যে ও তাই করছো? চানা ঘুগনি বসিয়েছি, চানা মশলা বসিয়েছি, সেইটা করবো আর তোমার পরোটা করে দেবো, ওই দিয়ে খাবা। তা আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা নামাচ্ছি দেখো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর মশলাটা কষাবো। কালি জিরা দিয়ে ভেজেছি আর ওইটা তো সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। এবার মশলাটা দিয়ে দিই, পাতানো আছে। মশলাটা দিয়ে দেবো পুরো, বাড়িয়ে দিই। আর এর মধ্যে কি কি আছে মশলায়? মশলায় আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সব, আর টমেটো, এই সব দিয়ে মশলাটা মিক্সারে পুরো একবারে ঘুরিয়ে নিয়েছি। আর নামানোর আগে দেবো চানা মশলা দিয়ে দেবো। এবার মশলাটা কষাতে হবে, দাঁড়া কষাতে থাকি না। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে। ভালো বন্ধুরা, এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলাটা পুরো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে আরেকটু নেড়েছে, আলুটা ভেজে নিয়েছিলাম, তোমাকে দেখানো হয়েছে করে। তারপরে এবার দিয়ে দেবো মটরটা। সুন্দর করে মটর, এবার এটার মুখটা, এটাকে এবার আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, আলুগুলো আরেকটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এবার ঘুগনিতে ধনে পাতা দিয়ে, ঘুগনি মানে চানা মশলা করেছি, আমার ছেলে ওইটাই বলতে থাকে, ধনে পাতা দিয়ে দিয়ে এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটু করে রেখেছি, এটা টেনে যাবে ঝোলটা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে?